দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো সালাফদের মানহাজ এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি হলো আসলামুল মানাহিজ ওয়া আহকামুহা। সকল প্রকার মানহাজের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে জ্ঞান নির্ভর মানহাজ হচ্ছে এটি। কারণ সলফে সালেহিনগণ যেহেতু এই রাস্তায় গিয়ে তারা সফলতা পেয়েছেন, এই জন্য এটা নিরাপদ রাস্তা। বুঝতে পেরেছেন? কারণ আপনি নিশ্চিত হয়েছেন একদল লোক, আপনি রাস্তা সম্পর্কে জানেন না, হয়তো মনে করেন মানে এমন এক জায়গায় যাচ্ছেন, মানে বরিশালের দিকে অথবা এমন কোন দিকে যাচ্ছেন, আপনি কোন রাস্তা সম্পর্কে জানেন না, কিন্তু পথে কি ডাকাত আছে কি নাই, পথে আপনার রাস্তায় আপনাকে আক্রমণ করবে কি করবে না আপনি নিশ্চিত জানেন না, কিন্তু তাহলে আপনার আশঙ্কা আছে। হতে পারে যে আপনার কি হতে পারে, ডাকাতি হতে পারে অথবা ছিনতাই হতে পারে, আশঙ্কা আছে। কিন্তু যখন আপনি নিশ্চিত হবে যে না এই রাস্তা দিয়ে শত শত লোক গিয়েছে এবং তারা গিয়েছে যারা, তারা মূলত গন্তব্যেই পৌঁছে গিয়েছে, আপনি জানেন নিরাপদ গন্তব্য, তাহলে এটা হলো আসলামুল মানাহিজ, সবচেয়ে নিরাপদ মানহাজ। দেখতে পেরেছেন? এই কারণে আসলামুল মানাহিজ, কারণ নিরাপদ, আপনি জেনে গিয়েছেন এই দিক দিয়ে গেলে আমার আর শয়তান অ্যাটাক করতে পারবে না, এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে কোনোভাবেই আমার উপর কোনো ধরনের আক্রমণ আসবে না। তাহলে এটা হলো আসলামুল মানাহিজ। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হলো আহকামুহা, সমস্ত মানহাজ এর থেকে এটি হচ্ছে সবচেয়ে মানে জ্ঞান নির্ভর শক্তিশালী। তার কারণ হচ্ছে 1400 বছর পরে এসে যে ব্যক্তি বলে যে 1400 বছর পর্যন্ত লোকেরা কোরআন হাদিস বুঝে নাই, আমি 1400 বছর পরে এই কোরআন এবং হাদিস বুঝলাম, নতুন একটা আবিষ্কার করলাম, তার সূত্রটা কি, তার কোনো মানে লিঙ্ক আছে কিনা, কোরআন হাদিসের সাথে কোনো লিঙ্ক আছে কিনা, তার এই বক্তব্য দ্ব্যর্থহীন ভাবে পথভ্রষ্ট বক্তব্য। বুঝতে পেরেছেন? দ্ব্যর্থহীন ভাবে, কারণ তার তো কোনো লিঙ্ক নেই 1400 বছর পর্যন্ত। কোরআন তো আল্লাহ তাআলা তার কাছে দেয় নাই। কথা বুঝতে পারলাম কিনা? হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার কাছে প্যাকেট করে রাসূলুল্লাহ সুন্দর করে বলে যায়নি যে তোমার কাছে হাদিসগুলো রেখে গেলাম, তুমি এগুলো মানুষদেরকে বুঝাই দিবা 1400 বছর পর এসে। এ কথা বলে গেছে কিনা? তাহলে বুঝা গেল যে সে পথভ্রষ্ট, সে মানহাজ থেকে বিচ্যুত, তার এই মানহাজ জ্ঞানের সাথে মিল নেই, জ্ঞানের সাথে কি নেই, কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি যখন সালাফদের কাছে যাবেন, সরাসরি যারা ওহী যাদের কাছে নাজিল হয়েছে, যখন ওহী নাজিল হয়েছে যারা উপস্থিত ছিল, কারণ তাদের জ্ঞানটা ওহীর সাথে এত নিবিড়ভাবে জড়িত, যে এত কাছাকাছি জড়িত যে তারা এর প্রত্যেকটি প্রেক্ষাপট সম্পর্কে জানে, এর প্রত্যেকটি অবস্থা সম্পর্কে জানে, এবং এর প্রত্যেকটি মদলুল, এটা দিয়ে কি বোঝানো হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে তারা জানে। সুতরাং তাদের জ্ঞানটা একেবারেই সলিড, একেবারে কি সলিড। একদল ইহুদি আসলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ইহুদি দল এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে ওমর, তোমাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটা যদি আমরা ইহুদিদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই আয়াত কেন্দ্রিক ওই দিবসটাকে, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম, আমরা অনেক মানে এটাতে নিজেদেরকে প্রাউড ফিল করতাম, আমরা আনন্দিত হতাম এবং খুশির দিন হিসেবে গ্রহণ করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কোন আয়াতের কথা বলেছো, তোমরা কোন আয়াতের কথা বলেছো সেটা আমি জানি, এবং আমি এটাও জানি যে এই আয়াত কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে বিদায় হজের খুতবা দিচ্ছিলেন তখন অবতীর্ণ হয়েছে, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে আরাফাতের ময়দানে উকুফ করতেছিলাম, অবস্থান করতেছিলাম। সেটা হচ্ছে কোরআনে কারীমের সূরাত আল মায়দার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দেখছেন? তাহলে সাহাবায়ে কেরামগণ সব জিনিস জানতেন, কারণ যেহেতু তাদের সামনে সব কিছু কি হয়েছে, অবতীর্ণ হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন অবস্থায় নাজিল হয়েছে, কি বোঝানো হয়েছে, সাহাবায়ে কেরাম বুঝেন নাই। মাঝখান দিয়ে আপনি মানে 1000-2000 বছর পরে এসে বুঝে গেছেন, আপনার এখানে মাঝখানে কোনো সূত্রই নেই, কারণে তো কোনো সম্পর্কই নেই। তাহলে বুঝতে হবে যে আপনি পথভ্রষ্ট। আর এই কারণেই এটা হচ্ছে আহকাম, সবচেয়ে নির্ভরযোগ্য, দলিল নির্ভর, জ্ঞান নির্ভর। তার কারণ হচ্ছে এর সূত্র আছে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা বুঝেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝে নিয়েছেন।
আর সাহাবীদের পরবর্তী যারা তাবী ছিলেন তারা সাহাবায়ে কেরামদের কাছ থেকে বুঝে নিয়েছেন। মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এমন কোন আয়াত নেই কোরআনে কারীমের যে আয়াত আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পড়ে শুনে নাই এবং জিজ্ঞাসা করি নাই যে এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর আমাদেরকে জানিয়েছেন। তাহলে এখানে আমাদের সূত্র আছে, বুঝতে পেরেছেন? এই কারণে এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং নির্ভরযোগ্য ওহী দলিল নির্ভর একটি জ্ঞান ভিত্তিক একটি মানহাজ। এর বিপরীত হচ্ছে খালাফদের মানহাজ। তারা একটি কায়দা আবিষ্কার করেছে মানুষদেরকে পথভ্রষ্ট এবং একটা সংশয় তৈরি করার জন্য, সেই সংশয়টা হচ্ছে তাদের এই কায়দাটা হচ্ছে এভাবে যে তারিকাতুল খালাফি আ'লামু ওয়া আহকাম ওয়া তারিকাতুস সালাফি আসলামু ওয়া আসলামু তারিকাতুল সালাফি, তাদের বক্তব্য হচ্ছে যে সালাফ তারিকাতুল খালাফি, যে খালাফদের যারা পরবর্তী যুগে এসেছে তাদের যে তরিকা আছে সেই তরিকাটা হচ্ছে আ'লাম, জ্ঞান নির্ভর, আর আহকাম, এবং এটা মানে অনেকটা যুক্তি নির্ভর, যুক্তির উপর ভিত্তি করে করা হয়েছে। বলে সালফে সালেহিনগণ বিষয়গুলো খুব যেভাবে উপলব্ধি করা দরকার, জ্ঞান নেওয়া দরকার, সেভাবে জ্ঞান নিতে পারেননি। এই জন্য এর মধ্যে জ্ঞান আছে। জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর। আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর। আমরা দেখছি তাদের হাতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন, আর কোনো হাত তো ছিল না সেখানে, ঠিক না? বলছে না, তাহলে এটার জ্ঞান ভিত্তিক বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার হাত নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাআলার শক্তি তাদের হাতের উপর ছিল। এটা জ্ঞানের বক্তব্য হচ্ছে কি? তাহলে আর এখানে মানে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তাদের বক্তব্য করে যায় যে তারিকাতুল খালাফি আ'লাম ও আহকাম, আর এটা অধিক শক্তিশালী বা যুক্তিভিত্তিক। এই জন্য যেহেতু যুক্তিতে বিবেক দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন না, বাতিল করতে পারবেন না। এবার বলতে পারবে না যে ভাই আপনি যে বলছেন আল্লাহর হাত তাদের হাতের উপর, আল্লাহর হাত তো দেখলাম না, এটা বলতে পারবেন কিনা? এটা বলতে পারবে না। তারা তো বলছে আমরা আল্লাহর হাতে বলি নাই, আমি বলছি আল্লাহ শক্তি তাদের হাতের উপর, বুঝতে পেরেছেন কিনা? আমি আল্লাহর হাতে বলি নাই। সুতরাং এটাকে আপনি যুক্তি দিয়ে কি করতে পারবেন না, বাতিল করতে পারবেন না। এটা আপনি যুক্তি দিয়ে কি করতে পারবেন না, বাতিল করার সুযোগ নেই। এই কারণে তারা বলেছে যে খালেফদের যারা পরবর্তী যুগে এসেছে তাদের তরিকা, যেটা তাদের যে মানহাজ রয়েছে, এই মানহাজটা হচ্ছে আ'লাম, জ্ঞানের দিক থেকে মানে জ্ঞান নির্ভর। আপনি এরপরে আহকাম, যুক্তি নির্ভর। যুক্তি দিয়ে আপনি সেটাকে কোনোভাবে বাদ দিতে পারবেন না, কারণ তারা যুক্তি দিয়ে এগুলো কি করেছে, প্রমাণ করেছে। এই জন্য তাদের কাছে এটা হচ্ছে আ'লাম ও আহকাম। আর দ্বিতীয় নম্বর বলতেছে ওয়া তারিকাতুস সালাফি, সালাফদের তরিকা হচ্ছে সেটা হলো আসলাম, সেটা হচ্ছে নিরাপদ। নিরাপদ হচ্ছে যে তারা মনে করতেছে যে তারিকাতুস সালাফ, সালাফদের তরিকাটা হচ্ছে আসলাম, নিরাপদ। নিরাপদ কেন? বলতেছে আল্লাহ সম্পর্কে আপনি আর অতিরিক্ত কথা বললেন না, বেঁচে গেলেন, চুপ থাকলেন। আল্লাহ সম্পর্কে আপনি অতিরিক্ত কথা বললেন, আপনি চুপ থাকলেন, মানে আল্লাহ তাআলা যেটা বলছে সেটাই বলছেন। এই জন্য এটা হচ্ছে নিরাপদ। মানে এখানে আর আপনি অতিরিক্ত কোনো কিছুই নিজের পক্ষ থেকে যুক্ত করলেন না। এই জন্য তারা বলতেছে এটা হচ্ছে নিরাপদ, কিন্তু এটা জ্ঞান নির্ভর নয়। এটা কি নয়? জ্ঞান বা যুক্তি নির্ভর নয়, নিরাপদ। তাদের বক্তব্য অনুযায়ী এটা হচ্ছে নিরাপদ। আমরা বলবো যে তাদের এই কায়দা বা এই বক্তব্য সঠিক নয়। কারণ হচ্ছে খালাফদের তরিকা যেটা বলা হচ্ছে, বা খালাফদের মানহাজ যেটা বলা হয়েছে, যেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে দ্বীনের ব্যাপারে, এটি মূলত কোনো দিক থেকেই আ'লাম অথবা আহকাম নয়। তার কারণ হচ্ছে ইলম কোরআন এবং হাদিসকে বোঝায়। ইলম শুধুমাত্র যুক্তি নির্ভর নয়, ইলম শুধুমাত্র যুক্তি নির্ভর নয়। আর মুগাইয়াবাতের ব্যাপারে, গায়েবের বিষয়গুলোর ব্যাপারে যুক্তির সামান্যতম কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। এই কারণেই মূলত সালাফদের মানহাজ এটা হচ্ছে আসলামুল মানাহিজ ওয়া আহকামুহা, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে নিরাপদ
এবং সবচেয়ে জ্ঞান ভিত্তিক মানহাজ হচ্ছে সালাফদের মানহাজ।